record on this computer. Okay. তো দেখো, এই ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা সিম্পল ডায়োড সার্কিট, ঠিক আছে? সো এই সিম্পল ডায়োড সার্কিটস এর মধ্যে তোমার এইটা ডিজাইন করা হয়েছে একটা ডায়োড রেজিস্টার দিয়ে। সো এটা তোমরা দেখবে এটা কিভাবে বেসিক্যালি ডিজাইনটা করা হয়েছে। সো এখানে একটা এসি সাপ্লাই ইউজ করা হয়েছে, ভিএস ইজ ইকুয়াল টু ই সাইন ওমেগা টি, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল। তো এখানে যেই সার্কিট ডায়াগ্রামটা এটা এখানে শো করা হয়েছে এই পিসপাইস সিমিউলেশনে। সো পিসপাইস সিমিউলেশন দিয়েও তোমরা করতে পারো, আবার মাল্টি সিমেও এই সার্কিটটা তোমরা আঁকাতে পারো, ঠিক আছে? সো দুইটা সফটওয়্যার দিয়েই বেসিক্যালি তোমরা এই সার্কিটটা ডিজাইন করে সিমুলেশনটা করতে পারো। এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। সো দেখো, এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে, একটা সাইনোসয়েডাল ইনপুট সিগন্যাল আছে, একটা ডায়োড আছে, একটা ইন্ডাক্টর আছে, আর একটা রেজিস্টার আছে, তাই না? সার্কিটটা জি স্যার। ক্লিয়ার তোমাদের কাছে? তো জি স্যার। এখানে লোড হিসাবে ইন্ডাকটিভ লোড আর একটা রেজিস্টিভ লোড আছে, রাইট? তো প্রথম সার্কিট যেটা আমরা ডিজাইন করব এই ইন্ডাকটিভ লোডটা ছাড়া, এই L1, এইটা আমরা সার্কিটে কানেক্ট করব না, শুধু রেজিস্টিভ লোড দিয়ে আমরা ফার্স্টে এই সার্কিটটা ডিজাইন করব। নিয়ে এটার আউটপুট ওয়েভ শেপটা কিভাবে ভ্যারি হচ্ছে এটা আমরা দেখব। দেন আমরা ইন্ডাক্টর যুক্ত করে ইন্ডাক্টর অ্যাড করার পর সার্কিটটার ডায়াগ্রাম কিভাবে চেঞ্জ হচ্ছে, আউটপুট ওয়েভ শেপ কিভাবে চেঞ্জ হচ্ছে, ওইটা আমরা অ্যানালাইজ করব। ওকে? তাহলে আমি যদি আমার মাল্টিসিম সফটওয়্যারটা ওপেন করি, এক সেকেন্ড, তোমাদেরকে আমি মাল্টিসিম সফটওয়্যারটা দিয়ে দিব, ঠিক আছে? এটা আহ, বেশি বড় সফটওয়্যার না, দেখি দাও, ওপেন করি। মাল্টিসিম না, বেসিক্যালি পিসিম। হ্যাঁ, পিসিম সফটওয়্যার। তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার দিই, তাহলে সবকিছু দেখতে পারবা আমার স্ক্রিনে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? স্যার দেখা যায়। ওকে। তো এই যে এই সফটওয়্যারটা হচ্ছে পিসিম সফটওয়্যার, এটা আমি কেটে দিলাম। আমার এইখানে এই সফটওয়্যারটা আছে, ইনস্টল করা আছে। সো এখান থেকে আমি এই পিসিম সফটওয়্যারটা আমি ওপেন করব। এই যে দেখছো পিসিম, এই পিসিম সফটওয়্যারটা আমি এখান থেকে ওপেন করছি। সো ওপেন করলে এই উইন্ডোটা পপ আপ হয়ে যাবে, পপ আপ হয়ে আসবে। সো এইখানে আমি ফাইলের এখানে নিউ উইন্ডো আছে, এই নিউ উইন্ডোটা খুলবো। সো এইখানে বেসিক্যালি ওই যে আমার যেই সার্কিট ডায়াগ্রামটা আছে আমি এখানে আঁকাবো। তো দেখো এখানে ফাইল, এডিটর, ভিউ, সাব সার্কিট এলিমেন্টস, কি কি এলিমেন্টস আছে ওগুলা, তারপর সিমিউলেট করার যেই অপশন গুলা, রান সিমিউলেশন সার্কিট যখন ড্র হয়ে যাবে। সো অপশনস, অপশনস এর মধ্যেও অনেক কিছু আছে, ইউটিলিটিস, উইন্ডো, হেল্প। সো এইখানে এই যে এইখানে নিউ উইন্ডো খোলার জন্য হোয়াইট স্পেস আছে, তারপর ওপেন ফোল্ডার, সেভ, হ্যাঁ, নানান ইয়ে আছে। তুমি যখন সার্কিটটা ড্র করবা, কিছু আনডু করতে চাইলে এখান থেকে করতে পারবা, রিডু করতে চাইলে করতে পারবা। সো এইখানে অনেক অপশন আছে। আর দেখো এইখানে এই এলিমেন্টস গুলা এই নিচেও আছে।
এই এলিমেন্টস গুলা এখানে রেজিস্টার আছে, গ্রাউন্ড আছে, হ্যাঁ, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, থাইরিস্টর আছে। এখানে নানান ধরনের সুইচ এখানে আছে। তারপরে আবার ভোল্টেজ প্রোব আছে, হ্যাঁ, ভোল্টেজ প্রোব 2 নোডের আছে, কারেন্ট প্রোব আছে, হ্যাঁ। সো এরকম অন অফ সুইচ কন্ট্রোলার আছে। তারপর তুমি যদি কোনো ওয়েব শেপ দেখতে চাও তার জন্য স্কোপও আছে, হ্যাঁ, চ্যানেল চ্যানেল স্কোপ। আবার এখানে সোর্স ভোল্টেজও আছে, ডিসি ভোল্টেজ সোর্স আছে, সাইনুসয়েডাল ভোল্টেজ সোর্স আছে, তারপর ট্রাইঙ্গুলার ওয়েভ ভোল্টেজ সোর্স আছে, বিভিন্ন রকমের সোর্স আছে, হ্যাঁ। সো এইগুলা আছে। সো এইগুলা দিয়েই বেসিক্যালি আমার যেই সার্কিট, ডিজায়ার্ড সার্কিটটা এই প্রথম এক্সপেরিমেন্টে আছে, এই সার্কিটটা আমরা ডিজাইন করব। সো আমার এখানে লাগবে একটা এসি ওয়েভ, তাই না, এসি ভোল্টেজ সোর্স, দেন একটা ডায়োড, দেন একটা রেজিস্টার। আমি ইন্ডাক্টরটা এখনই ইউজ করব না, ঠিক আছে। সো এই 3টা কম্পোনেন্ট নিয়ে আমার সার্কিটটা ডিজাইন করতে হবে। এই যে এখানে দেখো সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স, এখানে ক্লিক করলে এটা এনে এখানে তুমি রেখে দিতে পারবা। আর রাইট ক্লিক করলে এটা রোটেট করা যায়, স্কেপ দিলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। সো এখন ডায়োড, একটা ডায়োড তোমার লাগবে। এই ডায়োডটা তুমি সিলেক্ট করো, করে এখানে নিয়ে আসো, ঠিক আছে। আর লাগবে একটা রেজিস্টার। সো এই যে এইখানে একটা রেজিস্টার আছে, এটাকে যদি রাইট ক্লিক করো এটা ঘুরে যাবে, হ্যাঁ, রোটেট হবে। সো আমি রাইট ক্লিক করে এটাকে এখানে বসালাম, ঠিক আছে। সো এইভাবে তুমি সার্কিট বসাতে পারবে। বসানোর পর দেখো, তুমি যদি তোমার পিডিএফ ফাইলটাতে যাও, তো তোমাকে বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ, কারেন্ট, এগুলা ওয়েভ শেপ গুলা মেজার করতে হবে। তো এই যে এই ডায়োডের এই নোড পয়েন্ট 1, 2, তারপরে এখানে 3 আছে, এইসব জায়গায় তুমি তোমার ভোল্টেজ আর কারেন্ট মেজার করতে পারো। সার্কিটের কারেন্ট মেজার করতে হলে যে কোনো মানে একটা ওয়্যার উঠিয়ে দিয়ে এখানে সিরিজে অ্যামিটার কানেক্ট করতে হবে, রাইট। তাহলে আমি যদি অ্যামিটার কানেক্ট করি, তাহলে দেখো কিভাবে করছি আমি এই এই সিমে। সো এইখানে আমি যদি একটা অ্যামিটার কানেক্ট করি, সো এই দেখো এইখানে আমার কারেন্ট মেজার করার কারেন্ট প্রোব আছে 2 নোডের। তো এইটা এনে আমি এখানে ইজিলি বসাতে পারি, ঠিক আছে। আর ভোল্টেজ আমি রেজিস্টারের অ্যাক্রসে মেজার করব। তাহলে এই যে 2 নোড যে ভোল্টেজ যেটা আছে, আমি এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি এখানে বসাবো, ঠিক আছে। এখন আমি আমার মতো করে ওয়্যার কানেক্ট করব। সো ওয়্যার কানেক্ট ইজি, জাস্ট, তো দাঁড়াও, এই যে এইখানে একটা ওয়্যার পেন্সিলের মতো আছে, এটা নিবা, নিয়ে এই ডট থেকে এই ডট টান দিবা, আবার এই ডট থেকে এখানে, এটার থেকে এই রেজিস্টারে, আর এই রেজিস্টার থেকে তোমার এই সোর্সের এন্ডে। আর এই ভোল্টেজ সোর্স, আই মিন ভোল্টেজ প্রোবটা তুমি প্যারালালে কানেক্ট করো ভোল্টেজ মেজার করতে হলে, ঠিক আছে। এতটুকু বুঝছো কিভাবে করে? জি স্যার। আর একটা গ্রাউন্ড কানেকশন লাগবে, যেটা তুমি এখানে বসায় দিতে পারবা, ঠিক আছে। সো এটা তোমার হচ্ছে গিয়ে ফুল সার্কিট। এখন দেখো এখানে সোর্স ভোল্টেজ তোমাকে দিতে হবে, তারপর রেজিস্টারের ভ্যালু দিতে হবে, তাই না। তো সার্কিটে আমার কি আছে দেখো, এখানে বলছে যে সোর্স ভোল্টেজ তোমার 340 ভোল্ট 50 হার্জের। এখানে কোথায় মেনশন করেছে দেখি তো, কোথাও করেছে কিনা। এখানে কোথাও মেনশন করে নাই ওটার ভ্যালু, বাট এই যে এইখানে যখন স্পাইসে সিমুলেশন করেছে,
এইখানে দেখো এই যে সাইন 340 ভোল্ট 50 হার্জ ইনপুট সিগন্যাল ভি ইন, এটা বলে দিয়েছে। আর রেজিস্টারের ভ্যালু তোমার 10 10 ওম। বুঝছো? রেজিস্টারের ভ্যালু 10 ওম ধরে নিয়েছে। এখানে কম্পোনেন্ট আছে তিনটা, ডায়োড, ইন্ডাক্টর, রেজিস্টার, এখানে 1 2 3। ঠিক আছে? সো এই রেজিস্টারের ভ্যালু 10 ওম ধরে তোমরা করো। সো আমি এখন সার্কিটে ফেরত যাই। এই যে ইনপুট সিগন্যালে এখানে যদি ডাবল ক্লিক করো, দেখো এই উইন্ডোটা পপ আউট হয়েছে। সো এখানে 340 ভোল্ট পিক টু পিক বলেছে। 340 ভোল্ট পিক অ্যাম্পলিটিউড, 340 ভোল্ট মানে পিক টু পিক না, পিক অ্যাম্পলিটিউড মানে অরিজিন থেকে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সি বলেছে 50 হার্জ। সো আমরা এটা রাখবো, রেখে কেটে দিব। দেখো এখানে ওই ভ্যালুটা সেভ হয়ে গেছে। ঠিক আছে? আমার ইনপুট ভোল্টেজ V1 দিতে পারো অথবা VS ও বলতে পারো চাইলে। ওকে, তুমি যেভাবে নেমিং করো। এ দেখো, ঠিক আছে, একদম ইজি। আর রেজিস্টারের ভ্যালু আমরা 10 ধরবো, 10 ওম। ঠিক আছে? সো রেজিস্টার R1 10 ওম, এটা ডায়োড, এটা আইডিয়াল ডায়োড, সো কোনো কিছু বসানোর দরকার নাই। হ্যাঁ, সো এই হচ্ছে তোমার সার্কিট। তো এখন তুমি এটা যদি সিমুলেশন দাও, হ্যাঁ, তো এটা সিমুলেশন দিলে এটা রান করবে। তো এখানে গিয়ে তুমি রান সিমুলেশন দিলে দেখবে যে একটা উইন্ডো পপ আউট হয়েছে। সো এখানে I1 আর VP1 এটা কেন আসলো? দেখো ওখানে আমি একটা অ্যামিটার ইউজ করেছি না? এই যে এখানে আমি অ্যামিটার ইউজ করেছি না? আর এখানে আমি ভোল্ট মিটার ইউজ করেছি না? সো এই প্যারামিটার রিডিং গুলো আমাকে দেখাচ্ছে। এইটার নাম দেখো I1, আর এই ভোল্ট মিটারের নাম দেখো VP1। ঠিক আছে? আউটপুট ভোল্টেজ, এটার নাম তুমি আউটপুট ভি আউট দিতে পারো, OUT, তাহলে সুবিধা হবে। আর এইটা তোমার সাপ্লাই কারেন্ট দিতে পারো IS। ওকে, তাহলে এখন যখন তুমি সিমুলেশন করবা, এই সিমুলেশন, রান সিমুলেশন, তখন তোমার এই দেখো IS আর ভি আউট। তো এই দুইটা যদি তুমি সিলেক্ট করে দাও, নিয়ে এই পাশে যদি অ্যাড করো, তাহলে এই দুইটা গ্রাফ তুমি দেখতে পাবা। ঠিক আছে? দেখো এখানে টাইম পিরিয়ডটা একটু আহ, মানে কিরকম জানি এসছে, রাইট? সো এই টাইম পিরিয়ডটা তুমি বাড়াতে কমাতে পারবে। এই এই যে এখানে সিমুলেশন কন্ট্রোল আছে, এইখান থেকে এই সিমুলেশন কন্ট্রোলে ক্লিক করলে একটা ঘড়ির মতো ইয়ে আসবে। এই ঘড়িতে তুমি তোমার টাইম ফিক্স করে দিতে পারবে। সো টোটাল টাইম ধরো আমি 1 সেকেন্ড ধরে দিতে চাই, 1। ঠিক আছে? সো 1 দিলাম। টাইম স্টেপ এটা থাকলো, এটা সমস্যা নাই। হ্যাঁ, সো এখন এটা দিয়ে আমি আবার সিমুলেশন রান করব। সো এই দুটো যদি আমি অ্যাড করি, গ্রাফ যদি দেখি, দেখো এই 1 সেকেন্ড ধরে তোমার এই সিমুলেশনটা রান হয়েছে। সো এটা যদি বড় করো, আর তুমি যদি এটা 1 সেকেন্ড না দিয়ে টাইমটা আরো একটু কমিয়ে দাও, তাহলে তোমার গ্রাফগুলো আরো ভিভিডলি আসবে। বা এখান থেকেও তুমি জুম করে দেখতে পারো। দেখো আমি এখান থেকে জুম করে দেখতে পারি চাইলে। জুম করার সিস্টেম বুঝতে পেরেছো? সো এই দেখো এই সার্কিটটা কিভাবে কাজ করছে। সো এখানে এই ভি আউট হচ্ছে
তোমার এই ব্লুটা, আর কারেন্ট হচ্ছে তোমার লালটা। ঠিক আছে? সো কারেন্ট আর ভোল্টেজ এখানে ইন ফেজ, তাই না? দে আর ইন ফেজ, ফেজে আছে না দুইটাই? আচ্ছা, এই টাইম পিরিয়ডটা আমি আর একটু কমিয়ে দিই, তাহলে 1 সেকেন্ড না দিয়ে 0.5 সেকেন্ড দিই। ওকে, সিমুলেশন রান করি। এবার কি ক্লিয়ার বোঝা যায়? জি স্যার, বুঝতে বোঝা পারো? যায়। ওকে, জি স্যার। সো দেখো, এই জায়গাটা যদি আমি জুম করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো, এই যে এটা হচ্ছে, লালটা হচ্ছে কারেন্টের ওয়েভ শেপ, আর ব্লুটা হচ্ছে আউটপুট ভোল্টেজের ওয়েভ শেপ। একজন অনলাইনে নিচ্ছে বাইরেতে, আসে অনলাইনে নিচ্ছে, ওর ক্লাসটা মিস হয়েছে। না, আচ্ছা, শোনো আমার কথা শোনো। ইলেকট্রিক্যাল। দেখো, ওই কার্ভটা কিভাবে আসলো, এখানে আমি সাইনোসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করেছি না? সো যতক্ষণ আমার ভোল্টেজ পজিটিভ, 0 টু তোমার পাই পর্যন্ত যে আছে, ততক্ষণ পর্যন্ত তোমার পজিটিভ ভোল্টেজ এদিক দিয়ে ফ্লো করছে, তাই না? তো ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। তো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয়, রেজিস্টারে আমি ইনপুটে যে ভোল্টেজটা দিব ওইটাই ড্রপ হবে, তাই না? স্যার, ডায়েট যদি রিভার্সে থাকতো তখন কি হতো? এটাই বলছি। সাইনোসয়েডাল ওয়েভ কি? ফার্স্ট হাফ সাইকেল ফরওয়ার্ড বায়াস, সেকেন্ড হাফ সাইকেল রিভার্স বায়াস না? জি তো ফার্স্ট হাফ সাইকেল 0 টু পাই, এটা হচ্ছে তোমার পজিটিভ ভোল্টেজ তুমি এখানে অ্যাপ্লাই করছো, তাহলে এই ডায়োডটা ইন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। তো যতক্ষণ এই ডায়োডটা ইন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে? ইনপুটে যত ভোল্টেজ দিবা তত ভোল্টেজই আউটপুটে দেখাবে, তাই না? জি। সো এই দেখো, ইনপুটে তুমি 340 ভোল্ট দিয়েছো, আউটপুটেও তোমার এই 340 ভোল্টই দেখাচ্ছে, পজিটিভ। ঠিক আছে? আর নেগেটিভ হাফ সাইকেলে যখন এই পাই থেকে 2 পাই, নেগেটিভ হাফ সাইকেল যখন, তখন কারেন্টের ডিরেকশন এইটা হয়ে গেছে। সো এই যারা ডায়োডটা জয়েন ইন রিভার্স পাবে না। বায়াস মোড। সো আমি কি ডায়োডটা আমরা রিভার্স বায়াস মোডে চলে গেছে, সুইচ অফ হয়ে গেছে। লাগে ইয়া করলে করলে এই কেউ কথা বলো না। সো এই ডায়োডটা তোমার রিভার্স বায়াস মোডে চলে গেছে। সো এটা যদি রিভার্স বায়াস মোডে চলে যায়, তো সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হবে 0। সো এই দেখো, তোমার এই যে এই টাইমে, এই টাইমে তোমার ভোল্টেজ হচ্ছে 0। এটা হচ্ছে তোমার যখন ডায়োডটা ইন রিভার্স বায়াস মোড। সো এই যে 0.02 থেকে 0.04, এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড, ফার্স্ট হাফ সাইকেল আর সেকেন্ড হাফ সাইকেল। ফার্স্ট হাফ সাইকেলে তুমি যেই ভোল্টেজ দিয়েছিলে ওটাই আউটপুটে পেয়েছো। সেকেন্ড হাফ সাইকেলে যেহেতু ডায়োড ইন রিভার্স বায়াস মোড, তোমার এখানে ভোল্টেজ 0 শো করছে। সো এটা ক্লিয়ার? আর যেহেতু এই লোডটা পিওর রেজিস্টিভ লোড, এই কারণে কারেন্ট আর ভোল্টেজ, ইনপুট কারেন্ট বা ইনপুট ভোল্টেজের সাথে তোমার আউটপুট ভোল্টেজ ইন ফেজে আছে। ইন ফেজ মানে একই সাথে যাচ্ছে, একই সময়ে দুটার চেঞ্জ হচ্ছে। যখন তোমার ইনপুট কারেন্ট ম্যাক্সিমাম, তখন আউটপুট ভোল্টেজও ম্যাক্সিমাম। ঠিক আছে? এটা একমাত্র এটা রেজিস্টিভ লোড দেখে এই দুইটা ইন ফেজে আছে। যদি ইন্ডাকটিভ লোড হতো, তাহলে দে উইল বি আউট অফ ফেজ, একটা লিডিং এ যেত আর একটা ল্যাগিং এ যেত। ওইটাই আমরা এখন দেখব। বুঝতে পেরেছো জিনিসটা? জি স্যার। এই সার্কিটটা কিভাবে কাজ করছে? আর এইটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। দেখো, তুমি দিচ্ছ ফুল ওয়েভ, এসি ওয়েভ, তাই না? পজিটিভ সাইকেল, নেগেটিভ সাইকেল ইনপুটে দিচ্ছিলে, কিন্তু নেগেটিভ সাইকেলটাকে সে কেটে দিচ্ছে।
শুধু পজিটিভ সাইকেলটাকে পাস করতে দিচ্ছে, তার মানে এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট হিসাবে কাজ করছে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। ওকে, তো এখন আমরা এই সার্কিটে এই রেজিস্টারের সাথে ইন সিরিজে একটা ইন্ডাক্টর কানেক্ট করে দেখব যে এই আউটপুট ওয়েভ শেপটা তাহলে তখন কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এই সার্কিটটাই আমি এখন মডিফাই করব। সো এখানে আমার একটা ইন্ডাক্টর বসাতে হবে। ইন্ডাক্টর সিলেক্ট করো, ইন্ডাক্টরটাকে ঘুরিয়ে নাও, এখন ওয়্যার কানেক্ট করো। ঠিক আছে, বুঝেছো? এখন আমি ভোল্টেজ সোর্স এই দুইটার অ্যাক্রসে কানেক্ট। ওকে, ক্লিয়ার? সো এখন ইন্ডাক্টর থাকলে এই সার্কিট, এই ওয়েভ শেপ গুলা কিভাবে ভ্যারি করছে। এটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট, তাই না? সাপ্লাই কারেন্ট। এই অ্যামিটার মেজার করবে তোমার এই ইনপুট ভোল্টেজ থেকে যে কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট, যেটা ফ্লো করছে সার্কিট দিয়ে, এটাকে মেজার করবে। সো এই কারেন্টটাই বেসিক্যালি ইন্ডাক্টর আর রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে, আর আমি ইন্ডাক্টর আর রেজিস্টারের অ্যাক্রসে আমি ভোল্টেজ দেখছি। সো এই ভোল্টেজের সাথে আমার ইনপুট ভোল্টেজ ভিএস, হ্যাঁ, এইটা কিভাবে ভ্যারি করছে আমি চাইলে এইটাও আমি দেখতে পারি, এই ভোল্টেজটাও আমি দেখতে পারি। এখানে যদি আমি একটা ভোল্ট মিটার লাগাই, তাহলে এই দুইটা ভোল্টেজ ডাইরেক্টলি একসাথে কিভাবে ইয়ে হচ্ছে ওইটা তুমি দেখতে পারো চাইলে। সো এখানে আমি একটা ভোল্ট মিটার লাগাই তাইলে। এইটার নাম দেই ভিএস। ঠিক আছে, তো এখন এটা আমি সিমুলেট করি, সিমুলেশনে যাই, রান সিমুলেশন। কি বলছে? ও, ইন্ডাক্টরের ভ্যালু বসাই নাই আমরা। সো ইন্ডাক্টরের ভ্যালু বসাতে হবে না। সো আমার এইখানে ইন্ডাক্টরের ভ্যালু দিয়েছে 31.8 মিলি হেনরি L1। সো 31.8 মিলি হেনরি তুমি ইন্ডাক্টরের ভ্যালু বসাও। 31.8 মিলিকে এম দিয়ে তুমি লিখতে পারো, এম। ঠিক আছে, সো এটা দিলেই হবে। সো এখন তুমি এটা সিমুলেশনটা রান করো। দেখো আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ এই দুইটা সিগন্যাল আমি দেখব, মানে এই দুটার মধ্যে ভ্যারিয়েশন কি এটা আমি দেখব। ইন্ডাকটিভ সার্কিট মানে তোমার কারেন্ট উইল ল্যাগ অ্যান্ড ভোল্টেজ উইল লিড। তার মানে তোমার যে ভিএস ভোল্টেজটা, দিস উইল বি লিডিং অ্যান্ড ভি আউট ভোল্টেজটা উইল বি ল্যাগিং। তো এটা হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে। এই দেখো কার্ভ এসছে এটা। দেখো এই ভি আউটটা হচ্ছে লাল, লাল রঙেরটা আউটপুট ভোল্টেজ,
আর ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার এই ব্লুটা, ঠিক আছে? সো এইখান থেকে ধরো আমার ভোল্টেজ শুরু। তুমি যখন ইনপুট সাপ্লাই দিচ্ছ, দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত তুমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তাই না? সো এই পজিটিভ ভোল্টেজে তোমার ডায়োড হচ্ছে ইন ফরওয়ার্ড বায়াস মোড, ঠিক কিনা? সো ডায়োডে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে, ডায়োড উইল বি ইন ফরওয়ার্ড বায়াস। সো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে তোমার সার্কিটটা কিভাবে বিহেভ করবে? সো এখানে ওই যে ইন্ডাক্টরের ইনিশিয়াল ভোল্টেজ কত হবে তোমার যখন সাপ্লাই ভোল্টেজ যখন পজিটিভ? এটা মুস আছে ইনিশিয়াল ভোল্টেজ তো বিএস হওয়ার কথা না স্যার? হ্যাঁ, কি হয়েছে ওটা? এক সেকেন্ড একটু দেখে নিই ভালো করে। আর ওই বাদামের কি হয়েছিল যেটা যে ছোট? এই ইয়ে করে রাখো, মিউট করে রাখো তোমার মাইক। কে এটা? বাদাম বিক্রেতা? আহ, দাঁড়াও এক সেকেন্ড, সিমিউলেশনটা আরেকবার রান দেই, শুধু আউটপুট ভোল্টেজটা দেখি। হুম, এইবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। ওকে, এবার দেখো, এইবার সিমিউলেশন রান দিচ্ছি আমি। যখন আমি সিমিউলেশন রান দিচ্ছি, আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ এই দুইটা আমি দেখব। অ্যাড করলাম, ওকে দিলাম। সো আমার সিগন্যাল আসলো এটা, তাই না? সো এটাকে যদি তুমি একটু বড় করো, দেখো এই যে এই ব্লুটার ভিতরে তোমার লালও আছে কিন্তু। হ্যাঁ, তুমি লালটা যদি সিলেক্ট করো, এখানে করা যায় না। শুধু লালটা দেখতে চাইলে বেসিক্যালি এই যে এই লালটা কিন্তু এই ব্লু হচ্ছে গিয়ে এটার ঢেকে গেছে ব্লু এর কারণে, লালটা। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে না দেখাই, একটাতে না দেখাই, আমি দুইটাতে নিয়ে আসি। ওয়েট, দুইটাতে যদি আনি, অ্যাট দিস। হ্যাঁ, এবার বুঝেছি। এই দেখো, এই নিচেরটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, ঠিক আছে? আর এই ওপরেরটা হচ্ছে আমার আউটপুট সিগন্যাল। তো তোমার ফর দ্য ফার্স্ট হাফ সাইকেল, এই যে এটা পজিটিভ না ইনপুট সিগন্যাল? সো যখন ইনপুট সিগন্যাল পজিটিভ, তার মানে তোমার ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াস। তো ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, কারেন্ট তো রেজিস্টারের ভিতর দিয়ে পাস হচ্ছে, তাই না? সো তোমার এই আউটপুট ভোল্টেজে তোমার সেম ভোল্টেজ তুমি এখানে পাবা, এটার অ্যাক্রসে ফুল ভোল্টেজটাই পাবা। এই দুটার ভোল্টেজ মিলিয়ে তোমার এই ইনপুট ভোল্টেজটাই হবে, তাই না? সো আমি তো এটার অ্যাক্রসে দেখছি। সো এই দুইটা ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু এই যে এই সাপ্লাই ভোল্টেজ, যখন ডায়োডটা শর্ট সার্কিট মোডে, ফরওয়ার্ড বায়াস মোডে, তাই না? তাই হওয়ার কথা না? স্যার সো দেখো, দেখো এই ইনপুটে যখন তুমি পজিটিভ সিগন্যাল দিচ্ছ, আউটপুটেও তুমি সেম পজিটিভ সিগন্যালটা পাচ্ছ ওই টাইম ধরে, ঠিক আছে? তুমি যদি এখানে একটা লাইন টানো, লাইন কি টানা যায়? লাইন টানা যায় না, লাইন টানা যায় না। একটা লাইন টানতে পারলে ভালো হতো।
এই যে দেখো, এই পয়েন্ট থেকে শুরু হয়েছে ইনপুট সিগন্যাল, নিয়ে এইখানে এসে শেষ হয়েছে ফার্স্ট হাফ সাইকেল, তাই না? যতক্ষণ এই ফার্স্ট হাফ সাইকেল আছে ততক্ষণ পর্যন্ত আউটপুটে তুমি একই ভোল্টেজ পাবা, ঠিক আছে? আউটপুটে সেম ভোল্টেজ পাচ্ছ। ঠিক এই পয়েন্টে এসে তোমার বেসিক্যালি সাপ্লাই রিভার্স হয়ে গেছে। সো সাপ্লাই হয়ে গেছে রিভার্স। সো এটা যদি রিভার্স হয়ে যায়, ডায়োড ইন দ্যাট কেস তোমার রিভার্স বায়াস। সো ডায়োড যদি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, কারেন্ট যদি এই ডিরেকশনে ফ্লো হয়, তো ফার্স্টে এই ফরওয়ার্ড বায়াস ক্ষেত্রে তোমার এই ইন্ডাক্টরে যে ভোল্টেজটা ইনডিউসড হয়েছিল, ওই ভোল্টেজটাকে এই দিকের কারেন্টটা ফার্স্টে অপোজ করবে, তাই না? অপোজ করবে না? কি বোঝাতে পারছি তোমাদেরকে? এই দেখো, এই পয়েন্টে এটা এভাবে বুঝাই। দেখো, ফার্স্ট হাফ সাইকেল শেষ হয়ে যাওয়ার পর যখন সেকেন্ড হাফ সাইকেল স্টার্ট হয়েছে, কারেন্টের ডিরেকশন কোনটা? এটা না? এটা কি না? জি স্যার। এটা। হ্যাঁ, কিন্তু এইখানে একটা ইন্ডাক্টর আছে, তাই না? একটা জি স্যার। ইন্ডাক্টর আছে। সো ইন্ডাক্টরে বেসিক্যালি একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছিল, রাইট? জি স্যার। সো এই ভোল্টেজটার কারণে তোমার একটা রিভার্স কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করবে না? জি স্যার। আহ, তাহলে এটা কিভাবে বলবো? এটাই। হ্যাঁ, দেখো এইখানে ভোল্টেজ ইনডিউসড হয়েছিল, ওই ভোল্টেজটা বেসিক্যালি জিরো করা না পর্যন্ত তোমার এই দিকের যেই রিভার্স কারেন্টটা ফ্লো করছে, এটা বেসিক্যালি এদিক দিয়ে ফ্লো করতে পারবে না, তাই না? কারণ এই যে এইখানে যে ইন্ডাক্টরটা আছে, এটা তো একটা, এখানে একটা ভোল্টেজ ইনডিউস হয়েছে। তো এখানে ভোল্টেজ ইনডিউসড হলে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে না, রিভার্স কারেন্ট? সো এই রিভার্স কারেন্টটা তোমার এই দিক দিয়ে যেই কারেন্টটা ফ্লো করছে সেইটাকে বেসিক্যালি অপোজ করছে। সো কতক্ষণ পর্যন্ত অপোজ করবে? যতক্ষণ পর্যন্ত এই কারেন্টটা, মানে এইখানের ভোল্টেজটা এই ইনডিউসড ভোল্টেজের বেশি না হবে, ঠিক আছে? সো তার আগ মুহূর্ত পর্যন্ত এইখানের ভোল্টেজের কারণে তোমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকবে। সো এটা যদি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে, তাহলে এইখানে তুমি আহ, এই যেই এই এই এইখানে ইন্ডাক্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে, ওইটা আস্তে আস্তে কমবে, কমে তোমার জিরোতে আসবে। এটা বুঝাতে পারছি না মনে হয় তোমাদেরকে, দাঁড়াও, কিভাবে বুঝালে তোমরা বুঝবা। হুম, এই দেখো, এইখানে এই যে নেগেটিভলি এই সাইকেলটা এই পর্যন্ত গেছে না? এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত বেসিক্যালি তোমার ডায়োডটা সুইচ অফ হবে না। তো ডায়োডটা এই পজিশনে এসে সুইচ অফ হচ্ছে, তার আগ পর্যন্ত ইনপুট সাপ্লাই তোমার আউটপুটে শো করছে। এই জিনিসটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো সার্কিটটা বেসিক্যালি কিভাবে বুঝালে তোমরা ইজিলি বুঝবা? হুম, দাঁড়াও। সো ফর দ্য ফার্স্ট হাফ সাইকেল তোমার এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছিল, ঠিক আছে? সো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করলে তোমার এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, ঠিক কিনা?
ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে আর রেজিস্টরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই না? জি স্যার। সো ধরো এই সাপ্লাই ভোল্টেজ আমি 10 ভোল্ট দিচ্ছি, পিক ভোল্টেজ 10 ভোল্ট, সাইনোসয়েডাল ভোল্টেজ, মানে 0 টু 10, 10 টু আবার 0 আসছে। সো 10 ভোল্ট যদি আমি এখানে সাপ্লাই দেই, ইন্ডাক্টরে ধরো তোমার ভোল্টেজ ইনডিউসড হচ্ছে একটা ইন্ডাক্টর আর রেজিস্টরে এই দুই জায়গার ভোল্টেজ মিলিয়ে বেসিক্যালি 10 ভোল্ট হওয়ার কথা, তাই না? জি স্যার। ওকে, তো এটা কিভাবে বুঝাই? হম এটা কিভাবে বুঝাই তোমাদেরকে? ওকে, সো এই এই ভোল্টেজটা সাইনোসয়েডাল ভোল্টেজ যখন পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়ে গেল, নেগেটিভ সাপ্লাই যখন স্টার্ট হলো, নেগেটিভ ভোল্টেজ যখন এখানে অ্যাপ্লাই করা স্টার্ট হলো, ওই মুহূর্তে তোমার ইন্ডাক্টরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ আছে, ঠিক আছে? আর এই যে এই সাপ্লাইয়ে তুমি শুরু করছো জিরো থেকে, নেগেটিভলি এখন ভোল্টেজ বাড়াচ্ছ, মানে 0, -1, -2 এরকম করে, ঠিক আছে? বাট এই ইন্ডাক্টরে ধরো একটা পজিটিভ 5 ভোল্ট এখানে আছে, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত তোমার এই সাপ্লাই ভোল্টেজটা -5 ভোল্টে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই রিভার্সে কারেন্ট ফ্লো করবে। নর্মালি সাপ্লাইয়ের কারেন্ট তো এই ডিরেকশনে, এটাকে আমি পজিটিভ কারেন্ট ডিরেকশন ধরলাম রিভার্স বায়াসের ক্ষেত্রে। কিন্তু এই ইন্ডাক্টর থেকে তোমার উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, এই কারেন্টটা তোমার বড় কারেন্ট সাপ্লাই কারেন্টের থেকে, বা এইখানের ভোল্টেজটা যেহেতু বড় এই ইনপুট ভোল্টেজের থেকে, সো আগে এই ভোল্টেজটাকে অতিক্রম করতে হবে না এই দিকে কারেন্ট ফ্লো করাতে চাইলে। তার মানে এই ডায়োডটা রিভার্স বায়াস মোডে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার এই জায়গাটার ভোল্টেজটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের থেকে বড়, ঠিক আছে? সো তাহলে এই ভোল্টেজটাই বেসিক্যালি এই দিকে ফ্লো করছে। সো এই ভোল্টেজটা আস্তে আস্তে কমছে যত তুমি সাপ্লাই ভোল্টেজ নেগেটিভলি বাড়াচ্ছ, ঠিক আছে? সো এই ভোল্টেজটাই বেসিক্যালি এই আউটপুট ভোল্টেজে শো করবে, ঠিক আছে? এটা মাইনাস দিস ভোল্টেজ করলে যে ভোল্টেজটা হয় ওটাই আউটপুট ভোল্টেজে শো করবে। এই কারণে তোমার এই যে এইখানে এইখানে নেগেটিভ ভোল্টেজটা তোমার সার্টেন পয়েন্ট পর্যন্ত বাড়তে থাকে, নিয়ে যেই এই পয়েন্টে তোমার ইন্ডাক্টর ভোল্টেজ 0 হয়ে যায়, হ্যাঁ, আর সাপ্লাই ভোল্টেজ তোমার রিভার্স বায়াস হয়ে যায়, এই সাপ্লাই ভোল্টেজটা তোমার এই ইন্ডাক্টর ভোল্টেজের বেশি হয়ে যায়, তখন এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করা স্টার্ট করে, তখন ডায়োডটা ইন রিভার্স বায়াস মোডে চলে যায়। সো এটা যদি রিভার্স বায়াস মোডে চলে যায়, তাহলে এদিক দিয়ে কি আর কোনো কারেন্ট ফ্লো করবে? কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে এইখানের ভোল্টেজ 0 হয়ে যাবে। সো এই কারণে দেখো এই জায়গাটাতে তোমার এই ঠিক এই পর্যন্ত তোমার সার্কিটে কারেন্ট 0। বুঝতে পেরেছো কার্ভটা কিভাবে আসছে? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা একটু বুঝাতে আমার সময় লাগলো। কিভাবে বুঝাবো বুঝছিলাম না। স্যার তারপরে স্যার আমরা বুঝছি স্যার। বুঝেছো স্যার তাই না? ইন্ডাক্টরের যে জি ভোল্টেজটা স্যার, থাকে বুঝছি। স্যার, ওইটা রাইট, হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কি কোনো সময় ক্রস করতে পারে না? রাইট, হ্যাঁ। তো ওই সাপ্লাই ভোল্টেজটা তুমি যদি নেগেটিভলি ওই ইন্ডাক্টর ভোল্টেজের বেশি হয়, তখন ডায়োডটা রিভার্স বায়াস মোডে চলে যায়, তখন আউটপুট ভোল্টেজ 0 হয়ে যায়। বুঝতে পেরেছো? সো এইটাই, এই এই জিনিসটা তোমার ভালো করে জানতে হবে। সো এই যে এখানে আমি
একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে শো করলাম। তো এই টাইপের এক্সপেরিমেন্ট গুলা তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন করব আমি, ঠিক আছে? সো এটার ল্যাব রিপোর্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আহ, চাইলে তোমরা ল্যাব রিপোর্ট করতেও পারো, তবে আমার কাছ থেকে এই পিসিম সফটওয়্যারটা নিয়ে যেতে হবে পেন ড্রাইভে করে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের ওই ইয়েতে দিয়ে দিব, তোমাদের হোয়াটসঅ্যাপে। ওটা যদি ছোট সফটওয়্যার হয়ে থাকে, হোয়াটসঅ্যাপে আমি জিপ করে দেওয়া যায় কিনা আমি দেখবো, ঠিক আছে? স্যার অনলাইনে আছে 323 MB। হ্যাঁ, 323 MB। তোমরা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবে, এটা ফ্রি সফটওয়্যার মোস্ট প্রবাবলি, তাই না? স্যার এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন স্যার। আমি চেষ্টা স্যার করব দিয়ে আমি দেওয়ার। লিঙ্কটা শেয়ার করতেছি স্যার। এই তুমি হোয়াটসঅ্যাপে দিলে তুমি কি স্যার একটু আমাদের আমাদের ল্যাপটপে কি স্যার শো করবে ল্যাপটপে কি শো করবে? এই সফটওয়্যারটা স্যার? হোয়াটসঅ্যাপে কি দিলে? এই যে সফটওয়্যারটা স্যার দিবেন স্যার, এটা যদি আমাদের ডাউনলোড এখানে কি করে শো করবে? ইনস্টল করতে হবে। স্যার আমি চ্যাটে দিয়েছি, আপনি একটু দেখে নেন। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। কই গেল? ঠিক আছে, চ্যাটে পাবেন স্যার, চ্যাটে লিঙ্কটা দিচ্ছি আমি চ্যাটে দিছে দিয়েছে। স্যার, রুমের। এই যে দিছে সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ডাউনলোড করে নিও, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল করে ফেলো, ওকে? আর যদি ধরো যদি কোনো কষ্ট হয়, বুঝতে না পারো এটা, তাহলে আমাকে বলো, আমি সফটওয়্যারটা দিয়ে দিব, ঠিক আছে? আমি এছাড়াও তোমাদেরকে এটা যেহেতু স্যার ড্রাইভ লিঙ্ক করে দিলে আমি। ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমার মনে হয় ড্রাইভ লিঙ্কটা করা আছে, ওই ড্রাইভ লিঙ্কটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে? তাহলে তোমরা অ্যাক্সেস করতে পারবা। তো এইটাতে কারো কনফিউশন আছে আজকের ল্যাবে? আমার মনে হয় কনফিউশন থাকার কথা না। এটাই বেসিক্যালি তোমার এখানে করেছে। সো এই গ্রাফটাই তোমার এখানে ওরা ডিসপ্লে করেছে। এটা অনেকভাবে করা যায়। সো এই পিসিম দিয়ে এটা ইজি করা, এই কারণে পিসিম দিয়েই তোমরা করবা, ঠিক আছে? এই এই ধরনের ওয়েভ শেপ জি স্যার। তোমাদেরকে আমি আঁকাতে দিব। ধরো পরীক্ষায় তোমাদেরকে আরএল সার্কিট দেখিয়েছে না, এটা সেই আরএল সার্কিট। ওই আরএল সার্কিটের ওয়েভ শেপ ইয়ে করেছে। এটা বইয়েও আছে, এটা কিভাবে ড্র করা হয়েছে এটা বইয়েও করা আছে। সো এটা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ল্যাব। সেকেন্ড ল্যাবে আমরা ফ্রি হুইলিং ডায়োড নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? তোমাদের তো টোটাল তিনটা ল্যাব। হ্যাঁ, টোটাল তিনটা ল্যাব আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর বেশি হলে 5টা ল্যাবও স্যার নিতে পারি। এখানে কি বলো। স্যার একটু স্যার এখানে কি ওই যে কারেন্ট আর ভি আউটের হচ্ছে ওয়েভ শেপটা একটু দেখানো যাবে? ওই পিসিমে? আমি জি স্যার, এই যেটা তাই না? করলেন আইএস এন্ড ভি আউট, হুম, এটা ভিএস। ভিএস মানে সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, এটার আইএসটা কি এই গ্রাফে একসাথে দুইটা দেখানো যাবে? ভিএস আর হচ্ছে আইএস টা, এই ভিএস সরি এর ভি সাথে আউট আর আইএস, যখন যখন তুমি সরি ইন্ডাকটিভ লোড ইউজ করবা, তখন আইএস আর ভিএস আর আউট অফ ফেজ। হ্যাঁ, তার ইন্ডাকটিভের যে ভোল্টেজটা ওই যে ইন্ডিউস হয় আর কি থাকে, ওইটা কি সাপ্লাই ভোল্টেজকে কোনো সময় ক্রস করতে পারবে? এটা জি স্যার। না, এটা সাপ্লাই ভোল্টেজকে কখনো ক্রস করবে না, ঠিক আছে? এটা সাপ্লাই ভোল্টেজের বেশি কখনো হতে পারবে না, জি স্যার। ওকে? তোমরা এটার অ্যাক্রসেও ভোল্টেজ মাপতে পারো চাইলে, ওকে? ঠিক আছে, এটা বুঝেছো কিভাবে এই সার্কিটটা ডিজাইন করে? জি স্যার বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। এটাই তোমাদের ফার্স্ট ল্যাব।
সো এখানে জাস্ট তোমরা দেখলে যে রেজিস্টিভ লোড থাকলে কিভাবে সার্কিট আউটপুট ওয়েভ শেপ চেঞ্জ হয়, আর ইন্ডাকটিভ লোড যদি তুমি ওখানে অ্যাটাচ করো তাহলে কিভাবে তোমার আউটপুট ওয়েভ শেপ চেঞ্জ হয়। ওকে, ঠিক জি আছে। স্যার, কিন্তু ওই একটু স্যার ওয়েভ শেপের মধ্যে ওই কারেন্ট আর ভোল্টেজের একসঙ্গে এটা দেখানো যাইতো কি স্যার, ওই যেটাতে আউটপুট দেখাইলেন ওয়েভ শেপটা? কারেন্ট আর ভোল্টেজ, এই যে জি এইটা, স্যার, একসঙ্গে। এই হ্যাঁ জি কারেন্ট স্যার, আর এই আউটপুট ভোল্টেজটা। এই আউটপুট ভোল্টেজটা, জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে দেখানো যাবে না কেন, এই যে আইএস আর ভি আউট, এই দুটো তুমি যদি একসাথে দেখাতে চাও ভি এই আউট, যে এরকম আসে। এটাকে যদি একটু জুম করো, হুম, ঠিক আছে। দেখো কারেন্ট আর ভোল্টেজ ইজ আউট অফ ফেজ। এইটার কারেন্টের যেই পিক আর ভোল্টেজের যেই পিক তাদের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? এই ভোল্টেজ হচ্ছে কি এই সময়ে ভোল্টেজ ম্যাক্সিমাম, আর কারেন্ট ম্যাক্সিমাম এই সময়ে, দেয়ার ইজ এ ফেজ ডিফারেন্স। সো এখানে কারেন্ট ইজ ল্যাগিং, এখানে ভোল্টেজ ইজ লিডিং। সো ইন্ডাকটিভ লোড হলে তোমার কারেন্ট ল্যাগ করে, ভোল্টেজ লিড করে, ঠিক আছে। ক্যাপাসিটিভ লোড হলে কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝছি বুঝছি স্যার। ওকে, সো এই জিনিসগুলা তোমরা ভালো করে মনে রাখবা, হ্যাঁ, আর বাসায় করবা। আমি যেভাবে করলাম এটা বাসাতে প্র্যাকটিস করবা এইভাবে, ঠিক আছে। স্যার, স্যার আজকে ক্লাসের রিপোর্টটা স্যার কি স্যার ড্রাইভে কি স্যার দেওয়া যাবে স্যার আজকে একটু? এটা তো অনেক বড় ফাইল, আমি তো দিতে পারতেছি না। হ্যাঁ, তাও চেষ্টা করব, ঠিক আছে। জি স্যার। স্যার ড্রাইভে আপলোড দিয়ে ওই লিঙ্কটা যদি শেয়ার করে দেন তাহলে আমরা সহজে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক স্যার আছে। ইউটিউবে আপলোড করে দেন। ইউটিউবে তো আমার অ্যাক্সেস নাই আপলোড করার, ওটা ইউনিভার্সিটির অ্যাক্সেস, ওরা পারে। আমার তো না, ইউটিউবে ইউটিউবে অ্যাকাউন্ট দিলে নাই। তাহলে আমাদের ক্লাস হিসেবে অ্যাড হয়ে যেত স্যার। আপনি ক্লাসগুলো যেতে অ্যাড করবেন ওই হিসেবে অ্যাড করে স্যার দিতে হ্যাঁ, পারবেন। ইউটিউবের তাহলে স্যার অনেক সময় লাগবে স্যার আসতে স্যার। হ্যাঁ, স্যার ড্রাইভ সমস্যা করে নেই। দিলেই স্যার স্যার আমাদের সুবিধা ভিডিওটা হবে স্যার। কিংবা স্যার আপনি কি করবেন স্যার, ড্রাইভটা শেয়ার করে দিয়ে দিবেন স্যার গ্রুপে। আচ্ছা, আমি দেখি আগে আপলোড করতে হবে তো ড্রাইভে, ড্রাইভে স্পেস থাকতে হবে, আমার ড্রাইভে স্পেস নাই। 15 জিবি স্পেস দেয় না গুগল ড্রাইভে, ওই 15 জিবি ফুল হয়ে গেছে, আমার 14.3 জিবি ইয়ে হয়ে গেছে, বুঝছো। সো এই কারণে আমি ড্রাইভেও আপলোড করতে পারি না। হ্যাঁ, সো বেস্ট হয় তোমরা যদি পেন ড্রাইভ আনো, আমি পেন ড্রাইভে করে তোমাদের, বা হার্ড ডিস্ক আনলে, পোর্টেবল হার্ড ডিস্ক আনলে ওখানে আমি দিয়ে দিতাম। কিন্তু তোমরা তো কেউ আনো নাই ওই দিন। ঠিক আছে স্যার, পেন ড্রাইভ নিয়ে আসবো স্যার এবার হ্যাঁ, নেক্সট ক্লাস। তোমরা 31 তারিখে যে আসবা, তোমরা পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে এসো, তাহলে আমি ওই তোমাদেরকে দিয়ে দিলে তোমরা ওখান থেকে নিয়ে নিও। তবে আমি এই টিউসডেতে গিয়ে যতগুলা ভিডিও রেকর্ড আছে আমি সব রিনেমিং করে ওদেরকে বলবো আপলোড করে দেওয়ার জন্য। ওই ইউনিভার্সিটির সার্ভারে কি জানি প্রবলেম হয়েছে, এই কারণে তোমরা ভিডিও পাচ্ছ না, বুঝছো। আশা করি টিউসডেতে ওটা পেয়ে যাবা তোমরা সবাই, ঠিক আছে। এই জন্য স্যার, এই জন্য ক্লাসগুলো স্যার আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয় স্যার, আমরা আসলে পাচ্ছি না আমরা। হ্যাঁ, আমি জানি তো, আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেম হচ্ছে, আমি স্যার এই চেষ্টা যে করছি, ঠিক আছে। সামনে পরীক্ষা আছে স্যার, এটা ভিডিও পাচ্ছি না আমরা কেমন। স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি স্যার জানি। আমি একটা ড্রাইভ লিংক শেয়ার করছি, এখানে 15 জিবি খালি আছে। আপনি এই ড্রাইভে আপলোড করে সবাইকে শেয়ার করে দিতে পারবেন স্যার। কই তোমার ড্রাইভ লিংক? দিস স্যার আপনার গ্রুপে, চ্যাটে। চ্যাটে দিও না, হোয়াটসঅ্যাপে দাও। চ্যাটে এখনই আমি বেরোয় গেলে এই চ্যাটের লিংক আর পাবো না। ওকে স্যার, আমি দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে দাও তো, তাহলে আমি ওখানে আপলোড করে দিই। হ্যাঁ, তুমি ওটা সবার সাথে শেয়ার করে দিও। আচ্ছা স্যার। তবে আমার কাছে মানে ইউনিভার্সিটিতে করা যে ভিডিও লিঙ্ক গুলা, ওগুলো আমার কাছে নাই। হ্যাঁ, ওগুলা তো মোবাইলে রেকর্ড। আমার কাছে এই অনলাইন যেই ক্লাসগুলা করছো এইগুলা পাওয়া, বুঝছো। অনলাইনে ঠিক আছে স্যার, আপাতত এগুলো স্যার দিয়ে দিন স্যার আপাতত। হ্যাঁ, 4টা ক্লাস তোমরা স্যার পাবা, ঠিক আছে, একটা ঠিক আছে ল্যাব আর স্যার, জি 3টা স্যার, থিওরি। ঠিক স্যার আছে। পরীক্ষা সাজেশন দিলে ভালো হয় স্যার একটু। পরীক্ষার সাজেশন তো বললামই সেদিন। হ্যাঁ, স্যার বলে এখানে দিয়েছি। অনেকে আছে যারা রেগুলার ক্লাস করতে পারে না, তাদের জন্য যেহেতু সহজ যেহেতু স্যার জবাব ঈদের দেবো। আগে পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে দিলে ভালো হয় স্যার।
আপনার সাবজেক্ট তো স্যার ঈদের আগে পরীক্ষা হবে। আমি ম্যাক্সিমাম যেসব জিনিস পড়িয়েছি তোমাদেরকে তো বেশি পড়াই নাই, ওই জি সবের থেকেই তোমাদের পড়তে হবে। হ্যাঁ, জি এখন স্যার। তোমাদের বই যদি আমি দেখি, হয়ে গেছে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1-এ এই যে তোমার হচ্ছে টাইপস অফ পাওয়ার ইলেকট্রনিক সার্কিটস, ডায়োড রেকটিফায়ার, ডিসি ডিসি কনভার্টার, ডিসি এসি কনভার্টার, এসি ডিসি কনভার্টার, এসি এসি কনভার্টার, এগুলা আমি তোমাদের সার্কিট গুলা পড়িয়েছি। কিভাবে আউটপুট ওয়েভ শেপ আসে, কিভাবে এই সার্কিট গুলা কাজ করে, এগুলো সব আমি পড়িয়েছি। এগুলো সব কটাই পড়বা, এখান থেকে কোয়েশ্চেন আসবে। আউটপুট ওয়েভ শেপ আমি আঁকাতে দিতে পারি, বলবো না আর বলেছি। ঠিক আছে? জি স্যার। আর এই আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, আচ্ছা এইটাও তোমরা পড়ো, ঠিক আছে? সো এটা আমি পড়িয়েছি, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, এটা কিভাবে কাজ করছে এটাও তোমরা দেখবা। ওকে, কারণ আরেকজন টিচার আছে ফুয়াদ স্যার, উনি আরো এক ব্যাচের নেয়, উনি ওখানে এটা পড়িয়েছে। সো আমিও পড়িয়েছি, সো এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর এছাড়া এখানে তেমন কিছু নাই চ্যাপ্টার 1-এ। আমরা চ্যাপ্টার 2-তে চলে যাব। চ্যাপ্টার 2-তে হচ্ছে পাওয়ার ডায়োডস এন্ড সুইচড আরএলসি সার্কিটস। সো এখান থেকে আমি অনেকই পড়িয়েছি। তোমার পরীক্ষার রুটিন দিচ্ছে ঈদের আগে পরীক্ষা আছে। না এই যে তোমাদেরকে সিরিজ কানেক্টেড ডায়োডস পড়িয়েছি। এই সিরিজ কানেক্টেড ডায়োডস এর ওয়ার্কিং প্রিন্সিপাল, প্লাস এই যে এইখানে যে অঙ্কটা আছে, অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্ক ভালো করে করবা। তারপর প্যারালাল কানেক্টেড ডায়োডস পড়িয়েছি, এটা থিওরিটা, এটা কিভাবে এই মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ক্রিয়েট হচ্ছে, এটা তোমাদেরকে জানতে হবে কিভাবে এই আহ, আহ, এই- এই প্যারালাল কানেক্টেড ডায়োডস আমরা ইউজ করে সার্কিটকে সেভ করি, আর কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি বাড়াই, এইটা তোমাদেরকে জানতে হবে। তারপর ডায়োড সুইচড আরসি সার্কিট পড়িয়েছি। তো এটা থিওরি প্লাস এটার অঙ্ক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, করবা। তারপর ডায়োড সুইচ আরএল লোড, এই আরএল লোড এটা আমি পড়িয়েছি, থিওরি প্লাস অঙ্ক, এটা ভালো করে করবা। তারপর এলসি লোড, এই এলসি লোডটা আমি হয়তো নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। সো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এটা স্যার দিয়ে একটা প্রমাণ তো দেয়া লাগবে না স্যার? প্রমাণ পড়বা, প্রমাণ পড়তে হবে। হ্যাঁ, সার্কিট দিয়ে দিলাম, সার্কিট থেকে কিভাবে ইকুয়েশন রিডিউস করতে হয় এটা বলতেই পারি, ঠিক আছে? সো এটা করা ইজি। তারপরে এই যে এলসি এলসি সার্কিট, এটাও এটাও খুব ভালোভাবে করবা, ঠিক আছে? আরএলসি হয়তো আমি করাবো না, তবে এলসি পর্যন্ত করাবো। এই এলসি, ডায়োড সুইচড এলসি লোড, এতটুকু পর্যন্ত করাবো। এছাড়াও তোমাদের আমি পড়িয়েছিলাম পাওয়ার, আই মিন আরো লেকচার স্লাইড ছিল হ্যান্ড রিটেন আমার, ওটা কোথায়? হ্যান্ড রিটেন নোটসটা মনে আছে না তোমাদের? স্যার ওটা হচ্ছে আপনার লেকচার পার্ট 1-এ। লেকচার লেকচার পার্ট 1-এ, লেকচার 1 পার্ট 1। লেকচার 1 পার্ট 1। আচ্ছা, ওইখান থেকে বেসিক্যালি আমি অনেক কিছু পড়িয়েছি, তোমার বিভিন্ন টাইপের ডায়োডস, ওই ডায়োডস গুলা তোমাদেরকে পড়তে হবে।
শর্ট কি জেনারেল ডায়োড পারপাস আছে, ডায়োড, জেনারেল পারপাস। শর্টকি ডায়োড, হ্যাঁ এইগুলা, তারপর ফাস্ট রিকভারি ডায়োড, এগুলা খুব ভালোভাবে জানতে হবে। তারপর পাওয়ার ডায়োডস এর কনস্ট্রাকশন পড়িয়েছি, ওয়ার্কিং প্রিন্সিপাল পড়িয়েছি, তাই না? জি সো এইগুলা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, হ্যাঁ। সো এইগুলার থেকেই যা পড়িয়েছি এইগুলার থেকেই আমি কোয়েশ্চেন করব। ওকে, জি স্যার। এটাই সাজেশন, আর কিছু নাই। তাহলে ঠিক আছে, আজকে আচ্ছা এত পর্যন্তই থাক। আর আমি তোমাদের ওই ড্রাইভে আমি দিয়ে দিচ্ছি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটা শেয়ার করো। স্যার দিয়েছি দেখেন। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাই, হ্যাঁ ভালো থাকো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।